জীবনে প্রতিদিনই আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। আর আমি তো নিত্য নতুন শিখা অনেক পছন্দ করি, এতে করে মেধার বিকাশ ঘটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবেন। রান্নার আগে মাছ বলেন, মাংস বলেন, যাই বলেন না কেন কিভাবে ওয়াশ করি তা আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানে মাংসগুলি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, তারপরে একটা বড় বলের মধ্যে রেখেছি কাচের পাত্র। রাখার পরে এখানে কিছু পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিব। এই যে ভালো মতো হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাংসগুলি 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিব। এখনকার পানিটা যেরকম দেখেন আর পরবর্তীতে কিভাবে আবার ভালো মতো ওয়াশ করি ওইটা তফাৎটা দেখলে বুঝতে পারবেন যে এটা প্রত্যেক দিন আমাদের মাছ মাংস খাওয়ার আগে একটু সময় বের করে করা উচিত। এটা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে। এই যে মাংসের পানিটা ঘোলা ফালিয়ে এখন আবার এটার মধ্যে আরেকবার ওয়াশ করে নিব। এভাবে 2 বার আমি ভালো মতো ওয়াশ করে নিব। এর আগেও আমি কয়েকবার অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, কাটা হয়েছিল যখন। তারপরে আর এটা আপনাদের ভালো সুবিধার্থে দেখিয়ে দিব। তারপরে এখানে আবার আরও কিছু পানি দিব, পানি দিয়ে ভালো মতো আরও ওয়াশ করে নিব। এখানে শাক সবজিও এইভাবে করতে পারেন বা ফল ফলাদি আসলে, কারণ এগুলির মধ্যে অনেক জীবাণু বা ময়লা থাকে, সেই জন্য সব কিছু দিয়ে ভালো মতো আবার ওয়াশ করে নিচ্ছি। এই যে ভালো মতো পানিটা দেখা যাচ্ছে। এখনকার পানিটা কীরকম আর পরবর্তীতে যখন আরও কিছু মেডিসিন ইউজ করব, মানে ঘরে থাকে যে ধরনের জিনিস ওই জিনিস দিয়ে যে ওয়াশ করব তার তফাৎটা তখন আপনি বুঝতে পারবেন। তারপরে এখানে আমি ঘরে থাকা যে ভিনেগার, যে কোনো ভিনেগার, এটা হলো আহমেদের ভিনেগার, প্রাণের ভিনেগার, যেই ভিনেগারই হোক না কেন ওইটা আমি ভিনেগার বলেন বা সিরকা বলেন, এক একজন এক এক নামে ডাকে, 2 থেকে 3 কাপ এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব। 3 কাপই দিব যেহেতু মাংস আমার অনেকগুলি এখানে। তারপরে এটার ফ্লেভারের জন্য আমি একটু লেবু ইউজ করব। আপনারা লেবু দিতেও পারেন, না দিলেও হবে। আমার ঘরে লেবু ছিল, এই জন্য আমি একটা লেবু ভালো মতো দিয়ে লেবুর রসও দিয়েছি, লেবুর শিকলও দিয়ে দিয়েছি। ভালো মতো হাত দিয়ে নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাংসের কালারটা কত সুন্দর, মনে হয় কি যেন এখনই মনে হয় মুরগিটা জবা দেওয়া হয়েছে। আমরা তো মাংস কিনে 2-3 দিন ফ্রিজে রাখি, তারপরে আমাদের খাওয়া হয়। আর এই মাংসটা দেখেন আর সেই মাংসটা আগের কালারটা দেখেছেন অবশ্যই, দুটোটা রাত দিন তফাৎ। খুব সুন্দর একটা কালার হয়ে যায়, তরতাজা হয়ে যায়। এটা মাছ বলেন, মাংস বলেন, শাকসবজি যাই বলেন না কেন সব কিছুর বেলায় এরকম সাথে সাথে আপনি মানে তফাৎটাও নিজেই বুঝতে পারবেন। আর পানিটা কত ঘোলাটে হয়ে গেছে। তারপর ভালো মতো কেউ 5-7 মিনিটের মতো অনেকক্ষণ রাখে, ভিজিয়ে রাখে। আমি আবার আমার সময় কম, এই জন্য এখানে ভালো মতো নাড়াচাড়া করে ময়লা জীবাণুটা বের করে এখন একটা বলের মধ্যে তুলে রাখবো। তুলে রেখে তারপরে এটা একটা ছাঁকনির মধ্যে রেখে দিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।